সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদের সকলকে বিকেলের শুভেচ্ছা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত আছি আমি পুলকরাজ। আমরা এখন আছি বইমেলাতে। মিজান পাবলিশার্স একটা প্রকাশনাতে আসছি। প্রিয় দর্শক, আপনারা জানেন খন্দকার মুস্তাক আহমেদের যে আলোচিত যে ঘটনা, হঠাৎ কিছুক্ষণের তুঙ্গস্পর্শী আবেগ বা বানের স্রোতের তোড়ে ভাসিয়ে নেওয়া সাময়িক ইচ্ছের নাম সম্পর্ক নয়, স্থিত দীর্ঘ ও ধারাবাহিক দায়িত্বশীল যত্নের নাম সম্পর্ক। এমনই এক সম্পর্কে জড়িয়েছেন খন্দকার মুস্তাক আহমেদ। অষ্টাদশী এক তরুণীকে ভালোবেসে বিয়ে করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন তিনি। তিশা ও খন্দকার মুস্তাক এখন নেট দুনিয়ার ভাইরাল সেলিব্রিটি। তাদের দাম্পত্য খুনসুটি এখন সাধারণ মানুষের অপার আগ্রহের বিষয়। মিডিয়ার সবগুলো মাধ্যমে তাদের নিয়ে আলোচনা, সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে নিয়মিত। কিন্তু এই অসম ভালোবাসা থেকে ঘর বাঁধার প্রক্রিয়া পুরোটা বাধা সবই অতিক্রম করে আজ তারা সুখী দম্পতি। কিভাবে হলো এইসব মিডিয়াতে না বলা সম্পর্কে সিক্রেটগুলো নিয়েই লিখেছেন মুস্তাক আহমেদ, তিশা অ্যান্ড মুস্তাক। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে তিশার ভালোবাসা। এই দুইটি বই মিজান পাবলিশার্স তারা দুইটি বই বের করেছেন এবং আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি মুস্তাক এবং তরুণী মুস্তাকের স্ত্রী তারা দুজন এসেছেন বই মেলাতে। আমরা তাদের কথা আপনাদের শোনাবো। অনেক সময় মনের উপরে নিয়ন্ত্রণ থাকে, সেই নিয়ন্ত্রণহীন অনুভূতি যদি পবিত্র হয়, সেটা যদি কোনো অবৈধ এবং নোংরা কিছু না থাকে এবং প্রাপ্তবয়স্ক দুজন যদি ছড়িয়া এবং দেশের আইন মেনে কিছু করে, সেই ক্ষেত্রে কিছু অসমতা থাকলেও তা মেনে নেওয়া সমাজ এবং ব্যক্তির জন্য মঙ্গলজনক। এবং লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা দিয়ে আমি শেষ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার 4টি লাইন: সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, যে ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে। ধন্যবাদ। সংসার জীবন নিয়ে লেখা আছে, সংসার জীবন নিয়ে, মানে কোনো প্রশ্ন বাকি নাই। ওর সাথে হলো আমি বলেছি এই অনেক সমালোচনা আলোচনা, এই পৃথিবীতে কত লোক আছে আপনি জানেন? আমি জানি, মানে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি এই পৃথিবীতে 750 কোটি লোক আছে। আমি বলেছি সব কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীর 750 কোটি লোক যদি বলে তিশা খারাপ, তিশাকে ছেড়ে দেন, আমি বলছি আই এম দি লাস্ট ম্যান যে তিশার সাথে থাকবে আনটিল মাই লাস্ট ব্রেথ। আমরা সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন ওনার সাথে আবার আলাপ করব। এর আগে আমরা এই মিজান পাবলিশার্সের যে দায়িত্বে আছেন প্রকাশক, ওনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ওনার সাথে কথা বলতে আসছি। প্রিয় দর্শক, মিজান পাবলিশার্স ঐতিহ্যের ৪৬ বছর। আমরা এই প্রকাশনা থেকে ওনার বই বের হয়েছে। আমরা এখন এই কেমন আছেন? আপনাদের থেকে মুস্তাক আহমেদ, যে খন্দকার মুস্তাক আহমেদ, ওনার যে বই বের হয়েছে, আমরা দেখলাম উনি আজকে আসছেন এবং বেশ পাঠকদেরও দেখতে পাচ্ছি বেশ
আগমন দেখতে পাচ্ছি আপনাদের স্টলে, প্যাভিলিয়নে। আপনারা কেন এই দুটি বই সিলেকশন করেছেন এবং বইয়ের আমরা তো পড়ি নাই বা পাঠকরা এখনো পড়ে নাই, মানে বিষয়টা যদি একটু বলতেন। আমরা আসলে এই 2022 সালেও আমার একটা বই আমরা ছাপছি, বৃষ্টির ভালোবাসা ছিল বইটির নাম। তো সেই ধারাবাহিকতায় এবার আমরা ওনার দুটি বই ছাপছি, একটা হলো তিশার ভালোবাসা, একটা হচ্ছে মুস্তাক। তো এই বই দুটা ওনার যেহেতু প্রেম কাহিনী, উনি এই 60 বছরের মানুষ একটা 16 বছরের মেয়েকে বিয়ে করছে, 18 বছরের মেয়েকে, সেই কারণে এটা প্রেম কাহিনী সব জায়গায় প্রচলিত, সেই হিসাবে আমরা ওনার বই ছাপছি। হ্যাঁ, কেমন সাড়া পেয়েছে? সাড়া পাবো ইনশাল্লাহ, আজ টুকটাক পাচ্ছি, আজকে প্রথম বেরিয়েছে, আশা করি সামনে আরো বেশ ভালো সাড়া পাবো। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম আলাস লায়ন আনন্দ মিজানুর পাটোয়ারি, মিজান পাবলিক। আচ্ছা, আপনারই তো এই? জি, আপনি তো এটার প্রকাশক? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই প্রকাশকের সাথে কথা বলেছি, এখন আমরা আবার সেই আলোচিত মুস্তাক ওনার সাথে কথা বলতে চাচ্ছি আমরা। একটু হচ্ছে যে বয়স ভিত্তিক যে ঝামেলাটা যেটা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনারা সপ্তাহে জিনিসটাকে ফেস করছেন। আমি আপনার জায়গা থেকে জিনিসটাকে মানে কীভাবে ফেস করছেন? আসলে ভালো থাকার ব্যাপারটা তো আসলে সবার জন্যই কাম্য। অনেক মানুষই আছে যারা হয়তো আছে একটা ঘরের মাঝে থাকে, একটা ছাদের নিচে থাকছে, কিন্তু আলটিমেটলি যেটা মানুষ চায়, সেই যে সুখ শান্তির যে ব্যাপারটা, নিজেদের মধ্যে বোঝাপড়াটা, সেটা থাকার পরও আপনাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করছে মানুষজন, বিশেষ করে আপনাকে নিয়ে। ওনার ক্ষেত্রে বেশি একটা করছেন, আমি বয়স বেশি পুরুষ নারী হিসেবে জিনিসটাকে আসলে কীভাবে আপনি দেখছেন, মানে কীভাবে ফেস করছেন? আমি আসলে মানুষের কথাকে কখনোই তর্ক করি না, কারণ আমি যখন ভালো থাকবো আমি মনে করি যে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। নিজের ভালো থাকাকে আমি সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছি। তাই মানুষের কথাকে গায়ে লাগে, যদি আমি একদিন মন খারাপ করে বসে থাকি, একদিন ভাত না খাই, কেউ কি আমাকে এক লোক ভালো খাইয়ে দেবে? কখনোই দেবে না। আমি কখনই কারো কথাকে গায়ে দিই না, নিজে যেটা ভালো মনে করি সেটাই। আপনাকে মুস্তাক ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। লাস্ট প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে যে বইমেলা সাধারণত আমরা দেখি যে বইয়ের উৎসব বলি আমরা, উৎসবে অনেক ধরনের বিষয় আছে, কিন্তু ধরেন আপনাদের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বলি বা যেটাই বলি ভাইরাল যেটাকে বলে এখন, সেই জায়গা থেকে মানে বই লেখার ব্যাপারটা এবং বই মেলাতে আমি কয়েকদিন সাথে কথা বলছিলাম, আপনাদের সাথে কথা বলার আগে অনেকে জিনিসটাকে হাসি ঠাট্টা ছলে দেখছেন, অনেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপারটাকে আলাদা করে দেখছেন, বইয়ের ব্যাপারটাকে আবার অনেকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন যে আসলে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বই বের করা, এই যে জিনিসটাকে আসলে ঠিক না, ভালো বলি। আমার গত বছর আমার বই হয়েছে, সেই বই মাসাল অনেক বিক্রি হয়েছে। বই কখন কিনবে? আপনি একজন পাঠক বই তখনই কিনবে। আমরা যখন একটা বই কিনি, বইটা ধারণা নিয়ে বই কিনি, বই কোন জনপ্রিয় ব্যক্তি সেজন্য আমরা বই কিনি আমার মনে হয়। কারণ আমি একজন ভালো পাঠক, এবং আমার জীবনের দুইটি শখের একটি শখ হলো বই কেনা। তো এটা নিয়ে কোনো বিজনেস করতে হবে এটা আমি বুঝছি, কারণ আমার বিজনেস আছে। বই শুধু বই লিখে জনপ্রিয় করে বিজনেস করতে হবে আমি সেই জিনিসটা চিন্তা করছি। এই সামগ্রিকভাবে মানসিকভাবে কোনো ধরনের প্রেশার আপনারা দুজন ফিল করেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে এত লোক বইমেলা স্টলের সামনে এত লোক আসছে, সবাই কথা বলতে আমার ভালো লাগছে, আমি এনজয় করছি। ভবিষ্যৎ প্রজন্ম এই বইটা যদি পড়ে, ওই যে বললাম না কে কীভাবে নিল, আমি এমনি বলি যে আমি যেটা বলতে চাচ্ছি, কে কীভাবে নিল, কে কীভাবে বুঝলো। আমি স্টুডেন্টদের বেলায় কী করতে হবে সেটা আমি বই লিখছি। স্টুডেন্টদের বেলায় আমার অ্যাডভাইস, এক কথা বারবার বলতেছি যে পড়াশোনা 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 করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, ফ্যামিলির সাথে ভালো রিলেশন রাখতে হবে, বাবা মার দায়িত্ব বেশি, এস্টাবলিশ হয়ে তারপরে বাকি সিদ্ধান্ত নেবে। আমি আজকে এই কথা বলতে আসিনি, তবে আমি বলে দিচ্ছি। আমি বলেছি যে আমি যেহেতু তার সাথে আমার একটা বয়সের ব্যবধান রয়েছে, আমি ওকে বলেছি আমি ওর হাজব্যান্ড, একইভাবে আমি তার বাবা মা, অন্য আত্মীয় স্বজন, আমি তার জীবনে একটা সুন্দর জীবন হয়, সেই জন্য আমার সর্বান্তরের প্রচেষ্টা রয়েছে। ধন্যবাদ। শেষ করে দর্শক, আপনারা দেখছিলেন
খন্দকার মুস্তাকের তার বই বের হয়েছে এবং তাদেরকে আপনারা চিনেন আসলে ভাইরাল জুটি হিসাবে। আপনারা এই মুহূর্তে সংবাদ প্রকাশের স্ক্রিনে দেখছেন যেই বইটি, সেটির নাম হচ্ছে তিশার ভালোবাসা, যিনি লিখেছেন খন্দকার মুস্তাক আহমেদ। এবং এতক্ষণ আপনারা তার কথা শুনছিলেন এবং যিনি তিশা রয়েছেন তারও কথা শুনছিলেন। আমরা আরও একটি বই দেখতে পাচ্ছি খন্দকার মুস্তাক আহমেদের, তিশা অ্যান্ড মুস্তাক। তারা মেলায় বেশ কয়েকটি বই বের করেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগেই তাদের বইগুলো উন্মোচন করেছেন। আপনারা দেখছেন যে বইমেলার সেই সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে সংবাদ প্রকাশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।